আমাদের গন্তব্যস্থল কৈলাসগিরি। আমরা রোপওয়েতে উপরে উঠবো বলে ঠিক করলাম, বিকজ এতগুলো সিঁড়ি চড়ে আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়। তো সমতল থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা রোপওয়েতে উপরে ওঠা শুরু করলাম, কারণ সিঁড়ি ভেঙে প্রায় 1200-র ওপরে সিঁড়ি পার করে তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠতে হবে। পাহাড়ের মানে একটা সমুদ্রের সমতল থেকে রোপওয়েটা পাহাড়ে তুলছে। রোপওয়েতে করে উপরে উঠতে উঠতে আমরা পুরো ভাইজ্যাক শহরটা খালি চোখে দেখতে পাচ্ছি এবং সমুদ্রটাও দেখতে পাচ্ছি। 2 মিনিট সামথিং সময় লেগেছিল আমাদের রোপওয়েতে সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে উঠতে। রোপওয়ে থেকে নেমে টয় ট্রেনে উঠলাম, কারণ কৈলাসগিরি পর্বতটা এতটাই বড়, পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। যেখানে টয় ট্রেন কমসে কম 15 থেকে 20 মিনিট সময় নেয়, সেখানে পায়ে হেঁটে কয়েক ঘন্টা হাঁটলেও পুরোটা দেখা সম্ভব নয়। তো আমরা রীতিমতন টয় ট্রেনে উঠে বসলাম। টয় ট্রেন থেকে বাইরের দিকে একদিকে দেখা যাচ্ছে সমুদ্র, অন্যদিকে পাহাড়, আর অন্যদিকে কৈলাসগিরি পর্বতের সমস্ত অংশ এবং পার্কটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কৈলাসগিরিটা পুরোটা ঘুরে দেখতে হলে একমাত্র অবলম্বন এই টয় ট্রেন, কারণ খালি পায়ে কেউ কখনো পুরোটা ঘুরে দেখতে পারে না, কারণ কোনো ভিজিটরের কাছেই এতটা সময় থাকে না যে সে পুরো কৈলাসগিরিটা এনজয় করার জন্য পায়ে হেঁটে ঘুরে বেড়াবে, তাহলে বাকি সাইড সিনগুলো তার নষ্ট হবে। তাই সবার মতন আমরাও টয় ট্রেনেই উঠে টোটালটা ঘুরে দেখেছি। খালি খালি আসতে রকম
ফাইনালি আমরা কৈলাসগিরিতে উঠতে পেরেছি। সামনে এখানে শিব এবং দুর্গার একটা বিশাল বড় মূর্তি আছে। এটাই হচ্ছে কৈলাসগিরি পর্বতের মূল আকর্ষণ। নমঃ শিবায়, জয় মা দুর্গা। অবশেষে এই পর্যন্ত পৌঁছলাম, কিন্তু এটা কোনো মন্দির নয়। এখানে দেবী দুর্গা এবং শিব ঠাকুরের মূর্তিটা গড়ে রাখা হয়েছে।